এখন রয়েছি বিষ্ণুপুরে, আর এখান থেকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর মেলা দেখতে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। তো দেখো আমরা চলে এসেছি একদম গেটের সামনে। এবার আমরা ভেতরে চলে যাব। তো চলো দেখা যাক ভিতরে গিয়ে আমরা প্রথমে কি কি দেখি। তো তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকমের স্টল বসেছে এবং প্রত্যেকটা স্টলে বিভিন্ন রকমের জিনিস আছে। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টলই দেখাতে দেখাতে নিয়ে যাব। যেহেতু একই রকমের জিনিসের অনেকগুলো স্টল আছে, তাই আমি তোমাদেরকে আর কিছু বলছি না, তোমরা দেখতে থাকো প্রত্যেকটা স্টল। আর এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটির রকমের জিনিস পাওয়া যাচ্ছিল এবং প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। এবার চলো চলে যায় আর্ট গ্যালারিতে। এখানে বিভিন্ন রকমের ফটো রয়েছে। এই দিকে যে ফটোগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোগুলো হাতে আঁকা। এগুলো বিভিন্ন জনেরা এঁকে এখানে দিয়ে গেছে। তো প্রথমে তোমাদেরকে হাতে আঁকা ছবিগুলো দেখায়। তোমরা দেখো কি সুন্দরভাবে যারা দিয়েছে প্রত্যেকে ড্রয়িং করেছে। আমার তো প্রত্যেকটা ছবি খুবই সুন্দর লেগেছে, কিন্তু যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ির মধ্যেই সবগুলো দেখিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে দেখাবো বিভিন্ন ক্যামেরায় ক্যাপচার করা ছবি। এসব ছবিগুলো বিভিন্ন ক্যামেরাতে ক্যাপচার করা বিশেষ বিশেষ মুহূর্তের ছবি। তো এই সব ছবিগুলোর মধ্যে যাদেরটা সব থেকে ভালো লেগেছে, এরকম ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, অনেক অনেক আছে এবং প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে। আমার তো প্রত্যেকটা ছবি খুব ভালো লেগেছে। তো চলো তোমাদের সাথে আরও শেয়ার করব। এগুলো হচ্ছে একটা বইয়ের স্টল। এই বইয়ের স্টলে বিভিন্ন রকমের বই ছিল এবং প্রত্যেকটা বই খুব ভালো। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য এই স্টলটা তো সত্যিই অসাধারণ। তো আরও নানা রকমের বিভিন্ন স্টল আছে, সেই স্টলগুলোতে তো অবশ্যই যাব। তার আগে আমরা প্রথমেই চলে যাব। প্রথম যে মঞ্চটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে গোপেশ্বর মঞ্চ। এই মঞ্চে আজকে চলছে একটা কুইজ অনুষ্ঠান। এখানে বিষ্ণুপুরের বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এসেছে এবং এখানে একজন কুইজ মাস্টার এসেছে এবং সে বিভিন্ন কুইজ করছে এবং খুব ভালো চলছে কুইজ অনুষ্ঠানটা। চলো তোমাদের সাথে তার একটু ঝলক শেয়ার করি। আচ্ছা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অর্থাৎ উল্টো দিক থেকে হবে। এবার চলে যাব কৃষি বিভাগে কৃষি প্রদর্শনী কেন্দ্রে। এখানে ভেতরে বিভিন্ন রকমের সবজি, যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না এরকম সাইজে, সেরকমেরই বিভিন্ন সবজি আছে। তো চলো আমরা দেখে নিই। প্রথমেই দেখো বিভিন্ন রকমের ওল, তারপর ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়ো, বিভিন্ন ধরনের সবজি এখানে ছিল এবং প্রত্যেকটা সবজি সাধারণত আমরা যেরকম দেখি তার থেকে অনেকটাই বড় এবং বেশি ওজনের ছিল।
তো চলো তোমরা এক এক করে দেখে নাও। আর এই রকম কৃষি প্রদর্শনী কিন্তু এখন অনেক জায়গাতেই হয়। তো তোমাদের এখানে তোমাদের জায়গাতে কোথায় কার কার এরকম কৃষি প্রদর্শনী হয় এবং তোমরা অদ্ভুত রকমের কি দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো একটা নতুন জিনিস আমি দেখেছি এই কৃষি প্রদর্শনীতে, যেটা আমি এর আগে কখনো দেখিনি। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে অদ্ভুত রকমের খুবই বড় বড় শসা দেখলাম। আমি এরকম শসা সাধারণত দেখো তোমরা, এরকম শসা কিন্তু আমি সাধারণত দেখিনি। আমি তো প্রথমে চিনতেই পারছিলাম না যে এগুলো শসা বলে, কিন্তু তারপর আমি অনেকক্ষণ দেখার পর বুঝতে পারলাম। আরও বিভিন্ন ধরনের ছিল, যেমন মাশরুমগুলো খুবই অদ্ভুত লাগছিল, মূলোগুলো খুব অদ্ভুত লাগছিল, এরকম আমরা দেখিনি। তো বেশ ভালোই ছিল, অনেক রকম নতুন নতুন জিনিস দেখলাম। আর এই লঙ্কা গাছটাও আমার বেশ ভালো লাগলো, বিভিন্ন ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছিল, তো বেশ ভালোই লেগেছে। এখানে নানা রকমের অনেক জিনিস ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে এই কৃষি প্রদর্শনীটা। এবার চলে যায় মেলার ভেতরের দিকে। মেলার ভেতরের দিকে বিভিন্ন রকমের দোকান বসেছিল, তো সব রকম দোকান আরও কি স্টল ছিল সব রকম এবার তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সব কিছু দেখতে থাকো। তো সব রকম স্টলগুলো ঘুরে আমরা এই স্টলে গিয়েছিলাম। তো এই স্টলের কাকুটি সত্যিই খুব ভালো ছিলেন, উনি নিজে আমাকে ডাকলেন এবং বললেন পুরো স্টলটা ঘুরে দেখতে, ছবি তুলতে। সত্যি খুব ভালো ব্যবহার ছিল এই কাকুটির। তো চলো এবার আমরা অন্য অন্য স্টলগুলোর দিকে চলে যাই, এবং বিভিন্ন রকমের প্রচুর স্টল আছে এবং কালেকশন এত ভালো, তো খুবই সুন্দর সুন্দর এবং বিভিন্ন রকমের জিনিস ছিল এই স্টলগুলিতে।
এবার চলে এসেছি রামানন্দ মঞ্চের সামনে। তো এখানে খুব সুন্দর সুন্দর নৃত্য প্রদর্শনী হচ্ছিল এবং তার সাথে যোগব্যায়াম হচ্ছিল। তো কপিরাইটের ভয়ে আমি সাউন্ডটা দিতে পারছি না, কিন্তু তোমরা দেখতে থাকো। খুব সুন্দর নাচ হচ্ছিল এবং খুব সুন্দরভাবেই ব্যায়াম হচ্ছিল। চলছে বঙ্গবন্ধু তুলসী গানের যোগ প্রদর্শনী অনুষ্ঠান। সাউন্ডটা দেবে, সাউন্ডটা। এবার চলে এসেছি যদুভট্ট মঞ্চের সামনে। তো এখানে দেখো বিভিন্ন রকমের মেলাও বসেছে এবং খুব সুন্দর অনুষ্ঠানও হচ্ছে যদুভট্ট মঞ্চে। তো আজকের যে মেন অনুষ্ঠান, যে সিঙ্গার তিনি যদুভট্ট মঞ্চে এখানেই আসবেন, এখানেই সেটি অনুষ্ঠিত হবে। তো আমরা এখানে ওই জন্য দাঁড়িয়ে আছি এবং এই যদুভট্ট মঞ্চের চারপাশটা এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো যেহেতু কিছুদিন আগে শ্রদ্ধেয় মনমোহন সিংজি মারা গেছেন, তো তার মৃত্যুর জন্য আমরা খুবই শোকাহত এবং তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এখানে শোক পালন করা হচ্ছিল। এবং আজকে যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, মানে মুম্বাই থেকে যে বিখ্যাত সিঙ্গারের এখানে আসার কথা ছিল, তিনিও অনুষ্ঠানটি ক্যান্সেল করে দেন মনমোহন সিংজির মৃত্যুর জন্য শোক প্রকাশ করে। তো এবার আমরা মেলার অন্যদিকে চলে যাব এবং সবটাই তোমাদের সাথে এবার শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এবার আমরা চলে এসেছি এবারের মেলার যে মেন থিম, সেই থিমটা দেখতে। তো চলে যাব প্রথমেই আমরা ডান দিকে এবং সেখানে দেখব কি থিম আছে। তো এখানে রয়েছে লণ্ঠন, বিভিন্ন রকমের লণ্ঠন, যেটা আগেকার দেখা যেত প্রত্যেকের ঘরে ঘরে, কিন্তু বর্তমানে চার্জার ইনভার্টারের যুগে আর লণ্ঠন দেখা যায় না। তো এই লণ্ঠনগুলো খুবই সুন্দর ছিল এবং বিভিন্ন মানুষেরা এই লণ্ঠন, অনেকেই এই লণ্ঠনগুলো কিনছিল এবং খুবই সুন্দর লাগছিল এই লণ্ঠন শিল্পটা। তো এবার আমরা লণ্ঠন দেখার পর চলে যাব তার পাশেরটিতে। তার পাশে ছিল বালুচুরি তৈরি। তো একদম সামনেই একজন শিল্পী কিভাবে বালুচুরি তৈরি হয় সেটা আমাদেরকে দেখাচ্ছিল, যে কিভাবে বালুচুরিটা তৈরি করা হয়। তো যেটা বিষ্ণুপুরের মেন ঐতিহ্য বালুচুরি শাড়ি, তো সেটা ছিল এবারের মেলার থিম। তো আমরা দাঁড়িয়েও দেখলাম কিভাবে বালুচুরি তৈরি করা হয়, অনেকটাই আমরা দেখতে পেলাম। তো বালুচুরি দেখার পর আমরা চলে যাব তার পাশের দিকে। তো এখানে ছিল এবারের মেলার আরেকটা থিম, যেটা আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের ঐতিহ্য টেরাকোটা ও ডোকরা শিল্প। তো এই টেরাকোটা ডোকরার বিভিন্ন কাজগুলো, মাটি দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিসগুলো এখানে রাখা ছিল। তো এই জিনিসগুলোও ছিল খুবই রকম অসাধারণ। তো এগুলো খুব ভালো লেগেছে। মেলার বিশেষ আকর্ষণগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর।
এইসব আকর্ষণগুলো একমাত্র বিষ্ণুপুর মেলাতে এলেই দেখা সম্ভব। একসাথে সব কিছু ঐতিহ্যের মেলবন্ধন হয় এই বিষ্ণুপুর মেলাতে। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এবার চলুন মেলাতে কিছু খেয়ে নেওয়া যাক। তো প্রথমেই খেয়ে নিলাম আমি আর বোনপো মাংসের চপ। যেহেতু আমার বোনের আজকে নিরামিষ তাই ও খেলো না। এই খাবারটা আমি প্রথমবার দেখলাম, এর আগে আমি কোনোদিনও এটা দেখিনি। এটা হচ্ছে পুরীর প্রসিদ্ধ ছানা মিষ্টি। এর আগে আমি এটা কোনোদিনও খাইনি। যেহেতু আমার বোনের আজকে নিরামিষ তাই এটা ওকে আর বাবাইকে দিলাম। তো ওরা খেয়ে বললো খুবই সুন্দর খেতে, তো তারপর আমিও খেয়ে নিলাম। এবার বাবা একটা কুলফি খেয়ে নিল এবং আমরা চলে গিয়েছিলাম পানের দোকানে পান খেতে। কিন্তু তখন পান ঠিকঠাক তৈরি হয়নি, সেজন্য আমরা জাস্ট ছবি তুলে চলে এসেছিলাম। পরে আমরা কি পান খেয়েছিলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। যতই মেলা ঘুরছি মেলা যেন শেষই আর হচ্ছে না, এতটাই বড় এই মেলাটা। এক প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত শুধু আমরা ঘুরেই চলেছি। এবং আমরা এই মেলায় গিয়েছিলাম দুপুর 3:30-র সময় এবং বাড়ি ফিরে আসি প্রায় 10:30টার সময়। এই সময়টা জুড়ে আমরা পুরোটা শুধু মেলাটা ঘুরে দেখেছিলাম। যেহেতু অনুষ্ঠান সেরকম ছিল না তাই আমরা শুধু মেলাটাই ঘুরে দেখছিলাম এবং অসাধারণ ছিল পুরো মেলাটা এবং খুবই ভালো লেগেছে আমার ঘুরে। এবার বিভিন্ন রাইডগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রাইডের মধ্যে ট্রেন ছিল, ব্রেক ড্যান্স ছিল এবং বড় নাগরদোলা ছিল। এছাড়াও আরও বিভিন্ন রকমের বড়দের জন্য বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড ছিল। তো প্রত্যেকটা রাইড এবার তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর মেলাতে এসে এই নাগরদোলায় চাপতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই রাইডটা শুধু তোমরা একবার দেখো। আমার তো এটা দেখে এত ভয় লাগছিল, আমি তো জাস্ট দেখতেই পারছিলাম না। আর বাবার সমানে বলছিল ও এটাতে চাপবে। এই দেখো, এটা বাচ্চাদের জন্য এই রাইডটা ছিল। এখানে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড ছিল, তার মধ্যে ছিল এটা একটা। এবার আমরা চলে এসেছি যদুভট্ট মঞ্চের সামনে। তো এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, তাই আমরা একটু বসে এখানে অনুষ্ঠানটা দেখছিলাম। তো তোমরাও দেখো, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল এখানে। এরপর আমার দিদি ভাই জিজু এবং ওদের আরও অনেক বন্ধুরা মিলে ওখানে গিয়েছিল মেলা দেখতে। তো ওদের সাথে দেখা হয়ে গেল, আমরা সবাই মিলে খেতে আরম্ভ করে দিলাম। তো এখানে আমি খাচ্ছিলাম চিকেন চাউমিন আর আমার দিদিভাই খাচ্ছিল চিকেন চাউমিন আর জিজু আর বাবাই খাচ্ছিল মোগলাই। আরও যারা সব বন্ধুরা গিয়েছিল সবাই নানা রকম পছন্দের জিনিস খাচ্ছিল। তো আমরা এখানে প্রথমে সন্ধ্যের টিফিনটা করে নিলাম। তারপরে বাবা আর জিজু এই রাইডটায় চেপেছিল। তো ওরা প্রচণ্ড মজা করে ঘুরছিল আর এদিকে আমার আর দিদিভাইয়ের অবস্থা হয়ে গেছিলো খুব খারাপ। আমরা তো ওদেরকে দেখেই মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল, কিন্তু জাস্ট রাইডটা খুবই সুন্দর। তো ওরা ঘুরছিল আর আমরা এখান থেকে ওদেরকে হাই টাটা করছিলাম।
এবার আমরা 3 জনে কুলপি খেয়ে নিলাম, আর এদিকে দিদিভাইরাও অন্যদিকে ঘুরতে চলে গেল। তো এবার আগে তোমাদের দেখিয়েছিলাম যে পানের স্টলটা, সেখানে আবার এলাম। এখানেই বাবাই বললো ফায়ার পান খাবে, তো তোমাদেরকে এবার দেখাই যে কিভাবে ফায়ার পানটা তৈরি করছে আর বাবাই কিভাবে ফায়ার পানটা খেলো। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, এবং যারা বিষ্ণুপুর মেলা দেখতে চায় তোমাদের সেই বন্ধুদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কেমন